সেদিন ভোরের আলো সবে ফুটছিল। আকাশের রং তখনও ধূসর, বাতাসে একটু শীত ছিল। মদিনার প্রান্তে দাঁড়িয়ে এক মানুষ, তার চোখে দৃঢ়তা, মুখে প্রশান্তি। সামনে বিস্তীর্ণ মরুভূমি, শেষ কোথায় চোখে দেখা যায় না। তার সাথে একটি মশক, তাতে সামান্য পানি, কিছু খেজুর একটি কাপড়ে বাঁধা, এটুকুই। আর সাথে একটি বিশ্বাস, সেই বিশ্বাস যা পাহাড়কেও নাড়ায়। মানুষটির নাম হারিস, সাহাবীদের মধ্যে একজন। বয়স তখন প্রায় 40। দীর্ঘদেহী, রোদে পোড়া চেহারা, সাদা পাঞ্জাবি গায়ে, মাথায় সাদা পাগড়ি। চোখ দুটো গভীর, যেন সেখানে অনেক কথা লুকিয়ে আছে। হারিসের এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সিরিয়ার পথে। সেই বন্ধু অসুস্থ হয়ে পড়েছেন। খবর এসেছে মদিনায়। হারিস জানতে পারলেন। মনে হলো এখনই যাওয়া দরকার, বসে থাকা হবে না। কিন্তু পথ সহজ নয়, দীর্ঘ মরুভূমির পথ, পানির উৎস বিরল। একা যাওয়া মানে ঝুঁকি। সবাই বললেন অপেক্ষা করো, কাফেলার সাথে যাও। কিন্তু কাফেলা যাবে আরও 10 দিন পর। হারিস বসে রইলেন না, রাতভর ভাবলেন। ভোর হলে উঠে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপর হাত তুললেন। মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি যদি চাও আমি পৌঁছাই, তাহলে পৌঁছে যাব। তুমি যদি না চাও, আমি কোথাও যেতে পারবো না। তোমার উপরই আমার ভরসা। এরপর উঠে দাঁড়ালেন, থলেটা কাঁধে নিলেন, আর হাঁটতে শুরু করলেন। প্রথম দিনটা কাটল মোটামুটি। রোদ উঠল, কিন্তু সহনীয়। বাতাস বইছিল মাঝে মাঝে। পথে কোনো মানুষ নেই, শুধু বালি আর পাথর, আর দিগন্ত পর্যন্ত শূন্যতা। হারিস হাঁটতে লাগলেন। পা ব্যথা হলে একটু বসলেন, তারপর আবার উঠলেন। মনে রাখলেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। বিকেলে পানি শেষ হয়ে এলো। মশকের তলায় কিছুটা বাকি। খেজুর খেলেন একটু, তেষ্টা কমল না, গলা শুকিয়ে আসছে। তখনই দূরে কিছু একটা দেখলেন, ছোট্ট একটা তাঁবু, ধোঁয়া উঠছে, মানুষ আছে। হারিস কাছে গেলেন। একটি বৃদ্ধ মানুষ বসে আছেন, পাশে একটি উট, সামান্য কিছু জিনিসপত্র। বৃদ্ধের চেহারায় কষ্টের ছাপ, কিন্তু চোখে শান্তি। হারিস সালাম দিলেন। বৃদ্ধ উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ একা? হারিস বললেন, সিরিয়ার পথে। বৃদ্ধ একটু চুপ থাকলেন, তারপর বললেন, বসো। বৃদ্ধ ছোট্ট একটি পাত্রে পানি দিলেন। হারিস পান করলেন। কতদিন যেন তেষ্টা ছিল, সেই পানি যেন শরীর জুড়িয়ে দিল। বৃদ্ধ কিছুটা রুটি বাড়িয়ে দিলেন, বললেন, খাও। বেশি নেই, কিন্তু আল্লাহ বরকত দিলে যথেষ্ট। হারিস খেলেন। সন্ধ্যা হল। বৃদ্ধ বললেন, আজ রাতটা এখানে থাকো, ভোরে উঠে যাবে। একা রাতে হাঁটা ঠিক না। হারিস রইলেন। রাতে আকাশ ভরা তারা, মরুভূমির রাত নিস্তব্ধ। বৃদ্ধের সাথে কথা হলো। তিনি বললেন, আমি এখানে বহু বছর ধরে আছি। অনেক মানুষ এই পথে যায়, কাউকে কাউকে সাহায্য করতে পারি, এটুকুই আমার কাজ। হারিস বললেন, আপনি একা থাকেন কিভাবে? বৃদ্ধ হাসলেন, বললেন, একা কোথায়? আল্লাহ তো আছেন, তিনি থাকলে একাকিত্ব নেই। সেই কথা হারিসের বুকে গিয়ে লাগল। তিনি চুপ হয়ে গেলেন, আকাশের দিকে তাকালেন। মনে হলো সত্যি, যিনি আকাশের তারা গুনতে পারেন, তিনি কি মরুভূমিতে একটি মানুষকে দেখেন না? ভোরে উঠলেন হারিস। বৃদ্ধ আবার সামান্য কিছু পানি দিলেন, বললেন, পথ চেনো? হারিস বললেন, মোটামুটি। বৃদ্ধ বললেন, এই পথ যাও, একটু উত্তরে সরে গেলে একটি কূপ পাবে, সেখানে পানি নিও। হারিস বিদায় নিলেন, হাঁটতে লাগলেন। বৃদ্ধের কথা মতো পথ ধরলেন। দুপুরের আগেই কূপটা পেলেন, পরিষ্কার পানি, ঠান্ডা। মনে হলো এটা স্বপ্ন। পানি ভরলেন, পান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন বিকেলে পথে আরেকটি দল পেলেন। তারা সিরিয়ার দিকেই যাচ্ছেন। ছোট্ট একটি কাফেলা, 4-5 জন মানুষ। তারা হারিসকে দেখে বললেন, একা কেন? আমাদের সাথে আসো।
হারিস মিলে গেলেন তাদের সাথে। পথ এখন আর ভারী লাগছে না। কথা হচ্ছে, সময় কাটছে, রাতে একসাথে বিশ্রাম, ভোরে একসাথে পথ। তৃতীয় দিন পানি আবার কমে আসছিল। চিন্তা হচ্ছিল সবার। সামনে পথ আরও 2 দিনের। কোনো কূপের কথা জানা নেই। তখন একজন বললেন, সামনে একটি উপজাতির তাঁবু থাকতে পারে, কিন্তু তারা অপরিচিত মানুষকে বিশ্বাস করে না। হারিস বললেন, চলো, আল্লাহ চাইলে পথ হবে। সন্ধে সত্যিই তাঁবু দেখা গেল। একটু দূরে আগুন জ্বলছে। হারিস সামনে এগিয়ে গেলেন, সালাম দিলেন। ভেতর থেকে একজন বেরিয়ে এলেন, বয়স্ক এক মানুষ, চোখে সন্দেহ। হারিস বললেন, আমরা পথিক, সিরিয়ার দিকে যাচ্ছি। পানি শেষ হয়ে গেছে, যদি সাহায্য করেন। বয়স্ক মানুষটি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ভেতরে আসো। তারা ভেতরে গেলেন। পানি দেওয়া হলো, সামান্য খাবারও। তাঁবুর কর্তা জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছ? হারিস বললেন, মদিনা থেকে। শুনেই মানুষটির চেহারা বদলে গেল, চোখ ভিজে উঠল। বললেন, মদিনা, নবীর শহর? হারিস বললেন, হ্যাঁ। বৃদ্ধ রোষে পড়লেন, বললেন, আমার ছেলে একবার মদিনায় গিয়েছিল। ফিরে এসে বলেছিল সেখানকার মানুষের কথা, তাদের আচরণের কথা। তখন থেকে আমার মনে শান্তি এসেছে। হারিস চুপ করে শুনলেন। বৃদ্ধ বললেন, তোমরা আজকের রাতটা এখানে থাকো, কাল ভোরে উঠে যাবে, সাথে পানি নিয়ে যাবে। সেই রাতে হারিস অনেকক্ষণ জেগে রইলেন। মনে পড়ল মদিনা ছাড়ার সময়ের কথা। কেউ বলেছিল একা যেও না, কেউ বলেছিল কাফেলার জন্য অপেক্ষা করো। কিন্তু আল্লাহ কিভাবে পথ করে দিলেন? একজন বৃদ্ধ, একটি কূপ, একটি দল, একটি তাঁবু। এর কোনোটাই কি পরিকল্পনা করা ছিল? না। এর কোনোটাই কি আশা ছিল? না। তাহলে? হারিস মনে মনে বললেন, এটাই তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। চেষ্টা করো, হাঁটতে থাকো, বাকিটা তিনি দেখেন। পঞ্চম দিনে সিরিয়ার সীমানায় পৌঁছালেন। দূরে বসতি দেখা যাচ্ছে, সবুজ কিছুটা, পাখির ডাক শোনা যাচ্ছে। হারিস একটু থামলেন, 2 হাত তুললেন, মনে মনে শুকরিয়া আদায় করলেন। চোখ ভিজে এলো। তারপর আবার হাঁটতে শুরু করলেন বন্ধুর বাড়ির দিকে। বন্ধু দরজায় বসেছিলেন। হারিসকে দেখে চমকে উঠলেন, বললেন, তুমি একা, এত দূর? হারিস হাসলেন, বললেন, একা কোথায়? আল্লাহ ছিলেন। বন্ধু চোখ মুছলেন, বললেন, আমার জন্যে এসেছ? হারিস বললেন, না, আল্লাহ পাঠিয়েছেন, আমি শুধু হেঁটেছি। সেদিনের সেই যাত্রা কেউ লিখে রাখেনি, কোনো বইয়ে নেই, কোনো ইতিহাসে নেই। কিন্তু এই রকম হাজারো গল্প আছে, মরুভূমির বালিতে মিশে গেছে, ভুলে যাওয়া পদচিহ্নে আছে। প্রতিটি মানুষের জীবনে একটা মরুভূমি আছে। কারো সেটা অর্থকষ্ট, কারো সেটা অসুস্থতা, কারো সেটা একাকিত্ব, কারো সেটা ব্যর্থতা। সেই মরুভূমিতে দাঁড়িয়ে যখন মনে হয় একা, পথ নেই, পানি নেই, সাহায্য নেই, তখন মনে রেখো হারিসের কথা। সে হেঁটেছিল, ভরসা রেখেছিল, আর আল্লাহ পথ করে দিয়েছিলেন। তিনি আজও আছেন। তুমি হাঁটতে শুরু করো, বাকিটা তিনি দেখবেন।